এসকে পিন্টুসের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক সম্বন্ধে আলোচনা করব। আজকে আমাদের জিওগ্রাফি এসএলএসটির 9-10 সিলেবাস শেষ। আজকে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক শেষ করে দেব এবং আমাদের এই সঙ্গে ক্লাসটাও শেষ হয়ে যাবে, সিরিজ শেষ হয়ে যাবে। তো আমরা আগে সিরিজে স্কেল, কার্টোগ্রাফিক টেকনিক অফ রিপ্রেজেন্টেশন, টপোগ্রাফিক্যাল ম্যাপ এবং ম্যাপ প্রজেকশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের শেষ পার্ট। তো যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখো বা দেখোনি এখনো, তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। প্রথম প্রশ্ন, স্ট্যাটিস্টিক্যাল ডায়াগ্রাম এর প্রধান উদ্দেশ্য কি? গণনা বৃদ্ধি করা, সংরক্ষণ করা, তথ্য সংরক্ষণ করা, তথ্য উপস্থাপন সহজ করা, হিসাব করা। স্ট্যাটিস্টিক্যাল ডায়াগ্রাম এর প্রধান উদ্দেশ্য হলো উপস্থাপন, তথ্য উপস্থাপন সহজ করা, সহজভাবে উপস্থাপন করা, তথ্যকে সহজভাবে উপস্থাপন করা, চিত্রের মাধ্যমে দেখানো। এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডায়াগ্রামের প্রধান উদ্দেশ্য। উত্তর সি, তথ্যকে সহজভাবে উপস্থাপন করা। 2 নম্বর প্রশ্ন, নিজের কোনটি একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল চিত্র কোনটি? 3D নয়, 1D। বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, সারফেস ডায়াগ্রাম, পিক্টোডায়াগ্রাম। হচ্ছে উত্তর বার ডায়াগ্রাম। উত্তর এ, বার ডায়াগ্রাম হলো একটি একমাত্রিক চিত্র। বার ডায়াগ্রাম, এটি স্তম্ভগুলি শুধুমাত্র দৈর্ঘ্য থাকে, একটি মাত্র মাত্রা থাকে, সেজন্য একে একমাত্রিক চিত্র বলা হয়। পাই ডায়াগ্রাম এর বৈশিষ্ট্য হলো, পাই ডায়াগ্রাম বৈশিষ্ট্য কি? এটি একটি রেখাচিত্র, এটি একটি গোলাকার চিত্র, এটি একটি একমাত্রিক চিত্র, এটি চিত্র নয়। তো পাই ডায়াগ্রাম কেমন হয়? 360 ডিগ্রি গোলকে ভাগ করে বিভিন্ন কোণে কেটে কেটে আঁকা হয়। তো এটা হচ্ছে একটি গোলাকার চিত্র। উত্তর বি, এটি একটি গোলাকার চিত্র। পরবর্তী প্রশ্ন, মাল্টিপল বার ডায়াগ্রাম কিসে ব্যবহৃত হয়? মাল্টিপল বার ডায়াগ্রাম কিসে ব্যবহৃত হয়? একক তথ্য দেখাতে বা একটা তথ্য দেখাতে, তুলনামূলক তথ্য দেখাতে, গড় বের করতে, ত্রুটি পরিমাপ করতে। মাল্টিপল বার ডায়াগ্রাম তুলনামূলক, বিভিন্ন যে তথ্য ওর জন্য তুলনা করার জন্য এই তথ্য বা মাল্টিপল বার ডায়াগ্রাম ব্যবহার করা হয়। উত্তর বি, তুলনামূলক তথ্য দেখাতে। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, পিক্টোগ্রাম এর প্রধান বৈশিষ্ট্য। পিক্টোগ্রামের প্রধান বৈশিষ্ট্য কি? এটি টেবিল আকারে উপস্থাপন করা হয়, এটি গোলাকার চিত্র, এটি প্রতীক ও চিত্র ব্যবহার করে, এটি ত্রিমাত্রিক নয়, এটি মাত্রিক নয়। এটি হচ্ছে একটি প্রতীক এবং চিত্র ব্যবহার করে পিক্টোগ্রাম ব্যবহার করা হয় বা পিক্টোগ্রাম আঁকা হয় চিত্র ব্যবহার করে। এটি প্রতীক এবং চিত্র ব্যবহার করে। পিক্টোগ্রাম হলো এমন একটি চিত্র যা প্রতীক এবং চিহ্নের মাধ্যমে তথ্য উপস্থাপন করে। পরবর্তী প্রশ্ন, হিস্টোগ্রাম কোন ধরনের তথ্য উপস্থাপনের জন্য উপযোগী? গুণগত তথ্য, শ্রেণীবদ্ধ সংখ্যাগত তথ্য, অনিয়মিত তথ্য, নির্দিষ্ট মান। শ্রেণীবদ্ধ এবং সংখ্যাগত তথ্য, এবং এর ফলে হিস্টোগ্রাম উপস্থাপন করা হয়, হিস্টোগ্রাম তৈরি করা হয়। শ্রেণীবদ্ধ সংখ্যাগত তথ্য, হিস্টোগ্রাম সাধারণত শ্রেণীবদ্ধ তথ্য উপস্থাপনের জন্য ব্যবহৃত করা হয়, যেমন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এর ব্যবহার করতে এটি ব্যবহার করা হয়। হিস্টোগ্রাম চিত্রটা আমরা দেখে নেব। একটি হিস্টোগ্রাম এর বারগুলোর মধ্যে কি থাকে? ফাঁকা থাকে, ছায়া থাকে, রং থাকে, কোনো ফাঁকা থাকে না। হিস্টোগ্রামের বারের মধ্যে কোনো ফাঁকা থাকে না। বার ডায়াগ্রামের মধ্যে ফাঁকা থাকে, কিন্তু হিস্টোগ্রামে কোনো ফাঁকা থাকে না। উত্তর ডি, হিস্টোগ্রামে কোনো ফাঁকা থাকে না। হিস্টোগ্রাম চিত্র দেখে নেব। এই হিস্টোগ্রামেরা, এই বারের মধ্যে কোনো ফাঁকা কিন্তু নেই। যদি এটা বার ডায়াগ্রাম হতো তো এখানে ফাঁকা থাকতো, মাঝে একটা ফাঁকা থাকে, ফাঁকা স্থান সমান মাপে ফাঁকা দিয়ে তারপরে বার ডায়াগ্রাম তৈরি হয়। আর হিস্টোগ্রাম কোনো ফাঁকা থাকে না। পরবর্তী প্রশ্ন, ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করা হয়, তৈরি করার জন্য কোন চিত্র প্রয়োজন? ফ্রিকোয়েন্সি পলিগন যে আমরা উপস্থাপন করব তার জন্য একটা চিত্র প্রয়োজন। তো কোন চিত্র প্রয়োজন? বার ডায়াগ্রাম প্রয়োজন, হিস্টোগ্রাম প্রয়োজন, পাই চার্ট প্রয়োজন, লাইন গ্রাফ প্রয়োজন। এর জন্য হিস্টোগ্রাম প্রয়োজন। হিস্টোগ্রাম ওপরেই কিন্তু আমরা কি ওই ফ্রিকোয়েন্সি পলিগন আঁকি। এখানে যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুগুলো
যে মাঝে মাঝে আছে এই মধ্যবিন্দুগুলি একসঙ্গে জোড় করে যে চিত্র আঁকা হয় সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। উত্তর কী হবে? হিস্টোগ্রাম। এখানে দেখে নাও ছবিটা এখানে আঁকা আছে, তো এই মাছের চিত্রগুলিকে একসঙ্গে যোগ করে যে চিত্র আঁকা আছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন গ্রাফ। পরবর্তী প্রশ্ন, পাই ডায়াগ্রাম এর পরিসর কত ডিগ্রি? কত ডিগ্রিতে পাই ডায়াগ্রাম আঁকা হয়? তো পাই ডায়াগ্রাম সাধারণত কেমন হয়? গোলাকার, 360 ডিগ্রি। উত্তর ডি, 360 ডিগ্রি। এখানে পাই ডায়াগ্রামের পাই চার্ট একটা স্যাম্পল দেখে নাও। এটা পাই চার্ট, বিভিন্ন পার্সেন্টেজে একে ভাগ করা হয়, কোণে ভাগ করা হয় এবং কোণ অনুযায়ী একে উপস্থাপন করা হয়। পরবর্তী প্রশ্ন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ এর আরেক নাম কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ এর আরেক নাম কি? হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, অজিভ, পাইগ্রাম। এটা উত্তর হচ্ছে অগিভ। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভের আরেক নাম হচ্ছে অজিভ বা অগিভ। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কে আরেক নাম অজিভ বলে ডাকা হয়। এটি লেস দ্যান এবং মোর দ্যানের সাথে আঁকা হয়, লেস দ্যান এবং মোর দ্যানের সঙ্গে আঁকা হয়। অজিভের ছবিটা আমরা দেখে নেব। এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে লেস দ্যান এবং এটা হচ্ছে মোর দ্যান। এর মাঝে যে এটা মিন বা মধ্যমান নির্ণয় করার জন্য এই অজিভ বেস্ট একটা ছবি। অজিভ কোন ধরনের তথ্য উপস্থাপনে ভিত্তি করে আঁকা হয়? মিন, মিডিয়ান, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মোড। উত্তর হচ্ছে সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির তথ্যের ভিত্তিতে অজিভ আঁকা হয়। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। স্ট্রিম বা লেফট প্লট, লেফট প্লট কোন ধরনের চিত্র? এটি রেখাচিত্র, টেবিল চিত্র, পিক্টোগ্রাম, সংক্ষিপ্ত ও সংখ্যার উপস্থাপন। তো উত্তর হচ্ছে সি, উত্তর ডি, সংক্ষিপ্ত সংখ্যার উপস্থাপন। স্ট্রিম এবং লেফট প্লট এটি সংক্ষিপ্ত সংখ্যার উপস্থাপন। এটি একটি উপায় যাতে সংখ্যা সংক্ষিপ্তভাবে কিন্তু সম্পূর্ণ তথ্য উপস্থাপন করা হয়। সংক্ষিপ্তভাবে করা হয় কিন্তু কি সম্পূর্ণ তথ্য উপস্থাপন করা হয়। উত্তর ডি। পাই চার্ট আঁকতে কোন গাণিতিক পদ্ধতি ব্যবহার করা হয়? শতকরা, রাশি, কোণ, ঘনফল। তো পাই চার্ট আঁকতে আমরা 360 ডিগ্রি কোণকে বিভিন্ন কোণে ভাগ করা হয়, তো এটা হচ্ছে কোণ আঁকতে কোণ ব্যবহার করা হয়। উত্তর সি, কোণ। পাই চার্ট আঁকতে 360 ডিগ্রিকে বিভিন্ন কোণের অনুপাত অনুযায়ী ভাগ করা হয়। লাইন গ্রাফ, লাইন গ্রাফ কোন ক্ষেত্রে বেশি উপযোগী? স্থির চিত্র, পরিবর্তনশীল চিত্র, নিয়মিত তথ্য, গাণিতিক সূত্র। একটা লাইন গ্রাফ তৈরি করতে কি লাগে? পরিবর্তনশীল তথ্য লাগবে। তো উত্তর হচ্ছে বি, পরিবর্তনশীল তথ্য। উত্তর বি, পরিবর্তনশীল তথ্য। এই পরিবর্তনশীল তথ্য উপস্থাপন করতে লাইন গ্রাফ খুবই কার্যকর। বিভিন্ন স্তরের তুলনা করতে ডায়াগ্রাম কার্যকর। কোন ডায়াগ্রাম কার্যকর? বিভিন্ন স্তরকে তুলনা করবে, তা কোন ডায়াগ্রাম কার্যকর? সিম্পল বার ডায়াগ্রাম, মাল্টিপল বার ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম, পাই চার্ট। বিভিন্ন স্তর তুলনা করতে মাল্টিপল বার ডায়াগ্রাম প্রয়োজন। মাল্টিপল বার ডায়াগ্রাম একটা বারে বিভিন্ন অংশে ভাগ করা হয় একটা বারকে এবং এনে উপস্থাপন করা হয়, বিভিন্ন রঙে দেওয়া হয়, পার্সেন্টেজ দেওয়া হয়। তো হচ্ছে মাল্টিপল বার ডায়াগ্রাম। এটি একাধিক বিষয়ের সঙ্গে তুলনা করতে সাহায্য করে, একসঙ্গে তুলনা করতে সাহায্য করে। পিক্টোগ্রাম এর সীমাবদ্ধতা কি? পিক্টোগ্রামের সীমাবদ্ধতা কি? বুঝতে সহজ, এটি প্রতীক ব্যবহার জটিলতা, বৃত্ত ব্যবহার, সংখ্যাগত নির্ভরতা নেই। প্রতীক যে ব্যবহার পিক্টোগ্রাম এর সীমাবদ্ধতা হচ্ছে প্রতীক ব্যবহারের জটিলতা। উত্তর বি, প্রতীক ব্যবহারের জটিলতা। পরবর্তী প্রশ্ন, মিডিয়ান নির্ধারণ করতে অজিভ ব্যবহৃত হয়? হ্যাঁ, না, সবসময় নয়, নির্ভর করে। হচ্ছে হ্যাঁ, এটি ব্যবহৃত করা হয়। মিডিয়ান নির্ভর করতে অজিভ ব্যবহৃত করা হয়। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ডিভিশনাল ডায়াগ্রাম কোন বিষয়ের ভিত্তিতে ব্যবহার করা হয়? কোন বিষয়ে ব্যবহৃত হয়? ডিভিশনাল ডায়াগ্রাম বার্ষিক বৃষ্টিপাত, তাপমাত্রা পরিবর্তন, স্বাভাবিকের তুলনায় ভিন্নতা, মাটির প্রকার। স্বাভাবিকের তুলনায় যখন ভিন্ন একটা তথ্য উপস্থাপন করা হবে তখন এটা ডিভিশনাল ডায়াগ্রামকে দেখানো হবে। উত্তর সি, স্বাভাবিকের তুলনায় ভিন্ন। ডিভিশনাল ডায়াগ্রাম হলো গড় মান থেকে ওপরের বা নিচের বিচ্যুতি দেখানো হয়। এখানে বিচ্যুতি দেখানো হয়, সেই জন্য ডিভিশনাল ডায়াগ্রাম আঁকা হয়।
উত্তর সি, স্বাভাবিকের তুলনায় ভিন্নতা। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ গ্রাফ রিপ্রেজেন্টেশন ফর ডাটা? গ্রাফ রিপ্রেজেন্টেশন নয় কোনটি? টেবিল, বার গ্রাফ, পাই চার্ট, লাইন গ্রাফ। টেবিল কিন্তু গ্রাফ রিপ্রেজেন্টেশন নয়। উত্তর এ, টেবিল। টেবিল সংখ্যাগত উপস্থাপন, এটি কোনো গ্রাফ নয়। পরবর্তী প্রশ্ন, 3D বার ডায়াগ্রাম। এই 3D বার ডায়াগ্রামের প্রধান বৈশিষ্ট্য কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটি মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3 থাকবে, তবে তাকে 3D বলা হবে। উত্তর ডি, 3D বার ডায়াগ্রাম এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টি থাকবে, 3টি মাত্রা থাকবে। 1Dতে একটি মাত্রা থাকবে, 2Dতে 2টি মাত্রা থাকবে। আমরা যে মানুষ, এটা হচ্ছে একটা 3D। আমরা যে বিশ্বতে বসবাস করি সেটা একটা 3D বিশ্ব, 3D একটা দৃশ্য। পরবর্তী প্রশ্ন, খুব কম জায়গা অনেক তথ্য উপস্থাপন করতে উপযুক্ত কি? একটা কম জায়গাতে অনেক তথ্য উপস্থাপন করা হয়, এর উপযুক্ত গ্রাফ কোনটি? পাই চার্ট, লাইন গ্রাফ, ডট ডায়াগ্রাম, টেবিল। তো উত্তর হচ্ছে সি, ডট ডায়াগ্রাম। ডট ডায়াগ্রামে কি হয়, একটা অংশকে একটা ডটে রিপ্রেজেন্টেটিভ করা হয়। একটা ডট সমান 100 জন, একটা ডট সমান 12 জন, 200 জন, একটা ডট সমান 300 জন, এরকম একটা ডটে রিপ্রেজেন্টেটিভ করা হয়। তো উত্তর হচ্ছে সি, ডট ডায়াগ্রাম। ডট ডায়াগ্রাম হল ছোট জায়গায় অনেক সংখ্যা উপায়কে সহজে দেখানো যায়। পরবর্তী প্রশ্ন, কন্টিনিউয়াস ভেরিয়েবল প্রদর্শনের উপযুক্ত। কন্টিনিউয়াস ভেরিয়েবল প্রদর্শনের উপযুক্ত কি? বার গ্রাফ, হিস্টোগ্রাম, পাই চার্ট, ডট চার্ট। কন্টিনিউয়াস ভেরিয়েবলের উপযুক্ত হচ্ছে বার ডায়াগ্রাম। উত্তর বার গ্রাফ। উত্তর হচ্ছে এ, বার গ্রাফ। পরবর্তী প্রশ্ন, টাইম সিরিজ ডাটা কোন কোন ডায়াগ্রামের দ্বারা ভালো বোঝাতে হয়? টাইম সিরিজের ডাটা কোন ডায়াগ্রামে দ্বারা ভালো বোঝানো যায়? লাইন গ্রাফের দ্বারা, বার গ্রাফের দ্বারা, পাই চার্টের দ্বারা, পিক্টোগ্রামের দ্বারা। উত্তর হচ্ছে লাইন গ্রাফ। উত্তর এ, লাইন গ্রাফের দ্বারা টাইম সিরিজ ডাটাকে ভালো বোঝানো যায়। সময়ভিত্তিক ধারাবাহিকতা বা ধারাবাহিক পরিবর্তনের জন্য লাইন গ্রাফ অত্যন্ত কার্যকর, এটা আমরা আগেও পড়লাম। পরবর্তী প্রশ্ন, মিডিয়ান নির্ধারণের জন্য কোন গ্রাফ ব্যবহার করা হয়? মিডিয়ান নির্ধারণের জন্য কোন গ্রাফ ব্যবহার করা হয়? হিস্টোগ্রাম, অজীব, পাই চার্ট, বার ডায়াগ্রাম। উত্তর হচ্ছে বি, অজীব। অজীব ব্যবহার করা হয়, মিডিয়ান করা হয়। একটা হচ্ছে ডিসক্রিপেন্সি, একটা হচ্ছে নিম্ন, এবং একটা ওপর যে লেস এবং মোর দ্যানের মাঝখানে মিডিয়ান নির্ণয় করা হয়। উত্তর হচ্ছে অজীব। উত্তর বি, অজীব। লেস এবং মোর দ্যান, অজীবের ছেদ বিন্দু হচ্ছে মিডিয়ান। পরবর্তী প্রশ্ন, কম্পোজিট বার ডায়াগ্রাম কিসের জন্য ব্যবহার করা হয়? পরিবর্তন দেখাতে, নির্দিষ্ট তথ্য দেখাতে, একাধিক উপাদান একসঙ্গে দেখাতে, অনুপাত নির্ধারণ করতে। একাধিক উপাদান একসঙ্গে দেখাতে কম্পোজিট বায়োডায়াগ্রাম দেখানো হয়। উত্তর সি, একাধিক উপাদান একসঙ্গে দেখাতে। কম্পোজিট বায়োডায়াগ্রাম এর প্রতিটি বারে অনেক অংশে বিভক্ত করা হয়, যা বিভিন্ন উপাদান বোঝাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, পার্সেন্টেজ বার ডায়াগ্রাম এর প্রধান বৈশিষ্ট্য কি? পার্সেন্টেজ বার ডায়াগ্রামের প্রধান বৈশিষ্ট্য কি? দৈর্ঘ্য ভিন্নতা, সব বারের সমান দৈর্ঘ্য, কোনো স্কেল থাকে না, কম মাত্রা থাকে। সব বারের সমান দৈর্ঘ্য, সব বার যে বারগুলি হয়, তো সব বার কিন্তু সমান দৈর্ঘ্য থাকে, পার্সেন্টেজ অনুযায়ী এখানে লেখা হয় পার্সেন্টেজ কেমন কোনটা সেটা। উত্তর বি, সব বারের সমান দৈর্ঘ্য। পার্সেন্টেজ বার ডায়াগ্রামে প্রতিটি বারের দৈর্ঘ্য সমান হয়, কিন্তু অভ্যন্তরীণ ভাগ কিন্তু কি হয়, ভিন্ন হয়, শতকরা হারে ভিন্ন ভিন্ন লেখা থাকে। পরবর্তী প্রশ্ন, ফ্রিকোয়েন্সি পলিগন কোন রকম রেখাচিত্র? গোলাকার বা বক্ররেখা, সরল রেখাযুক্ত, ভিন্ন। ফ্রিকোয়েন্সি পলিগন একটা বক্রাকার সরল রেখাযুক্ত। ফ্রিকোয়েন্সি পলিগনে কি করা হয়, একটা বিন্দু থেকে আর একটা বিন্দু সরল রেখা টানা হয়, এরকম কার্ভ টানা হয় না। ফ্রিকোয়েন্সিতে একটা রেখা থেকে আরেকটা বিন্দু কি করা হয়, বিভিন্ন রেখাগুলি বিন্দু থেকে আরেকটা বিন্দু একদম স্ট্রেট টানা হয়, সরলরেখা ভিত্তিক টানা হয়, স্ট্রেট। উত্তর হবে সি, সরলরেখা যুক্ত। ফ্রিকোয়েন্সি পলিগনে প্রতিটি ক্লাসের মধ্যবিন্দুকে কি করা হয়, সরলরেখায় যুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন, টাইম সিরিজ উপস্থাপনের জন্য কোন ধরনের গ্রাফ উপযুক্ত? টাইম সিরিজ, এখন আমরা পড়লাম টাইম সিরিজ উপস্থাপনের জন্য কোন যে গ্রাফটা উপযুক্ত। মাল্টিপল বার ডায়াগ্রাম,
লাইন গ্রাফ, হিস্টোগ্রাম, অজীব। উত্তর হচ্ছে লাইন গ্রাফ। লাইন গ্রাফ টাইম সিরিজ দেখার জন্য যে লাইন গ্রাফ সেটি সবচেয়ে অত্যন্ত কার্যকর। উত্তর বি, লাইন গ্রাফ। পরবর্তী প্রশ্ন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির হেল্প ছাড়া নিচের কোনটি নির্ণয় করা যায় না? মিন, মড, মিডিয়ান, রেঞ্জ। যায় না হচ্ছে মিডিয়ান, ব্যবহার করা যায় না। উত্তর হচ্ছে সি, মিডিয়ান। পরবর্তী প্রশ্ন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর হেল্প ছাড়া নিচের কোনটি নির্ণয় করা যায় না? এটা পড়লাম এখনই, মিডিয়ান। পরবর্তী প্রশ্ন, ডিভিশনাল বার ডায়াগ্রাম। ডিভিশন বার ডায়াগ্রাম কিসে ব্যবহার করা হয়? বৃষ্টিপাতের পরিমাণ নির্ণয় করতে, গড় থেকে বিচ্যুতি তৈরি করতে, মাটি বিন্যাস তৈরি, শ্রেণীবিন্যাস তৈরি করতে, ফসল উৎপাদন করতে। হচ্ছে গড় থেকে বিচ্যুতি, গড় থেকে কতটা ভুল হলো, নির্ভুল হলো, তার বিচ্যুতি ব্যবহার করতেই কিন্তু এই ডিভিশনাল বার ডায়াগ্রাম ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে বি। উত্তর হচ্ছে বি, গড় থেকে বিচ্যুতি মান কতটা সেটা বার করার জন্য এই ডিভিশনাল বার ডায়াগ্রাম ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, ডিভিশনাল বার ডায়াগ্রাম কিসে ব্যবহার করা যায়? এটা এখন পড়লাম। পরবর্তী প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, বিভিন্ন দেশের জনসংখ্যার অনুপাত দেখাতে বা জনসংখ্যার অনুপাত কত তা দেখাতে উপযুক্ত বার ডায়াগ্রাম বা চিত্রটি কোনটি? লাইন গ্রাফ, চার্ট, পাই চার্ট, বার ডায়াগ্রাম, অজীব। তো বিভিন্ন দেশের জনসংখ্যার অনুপাত বোঝাতে পাই চার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশে যে অনুপাত সেগুলিকে পার্সেন্টেজে ভাগ করে 360 ডিগ্রিতে কোন অনুযায়ী ভাগ করে এটিকে উপস্থাপন করা যায় পাই চার্টের মাধ্যমে। উত্তর পাই চার্ট। পরবর্তী প্রশ্ন, ডট ডায়াগ্রাম কোন ধরনের পরিসংখ্যান চিত্র? রেখাচিত্র, একমাত্রিক চিত্র, দ্বিমাত্রিক চিত্র, ছক। এটি হচ্ছে একমাত্রিক একটা চিত্র। ডট ডায়াগ্রাম একটা শুধু ডট, তো একমাত্রিক চিত্র। উত্তর বি, একমাত্রিক চিত্র। ডট ডায়াগ্রাম এর একটি মাত্র মাত্রা থাকে। পরবর্তী প্রশ্ন, একই স্থানে একাধিক রেখা দ্বারা তথ্য বোঝাতে কোন চিত্র ব্যবহার করা হয়? একই স্থানে একাধিক রেখা দ্বারা বোঝাতে কোন চিত্র ব্যবহার করা হয়? সিম্পল লাইন গ্রাফ, মাল্টিপল লাইন গ্রাফ, পাই চার্ট, হিস্টোগ্রাম। উত্তর হচ্ছে বি, মাল্টিপল লাইন গ্রাফ। মাল্টিপল লাইন গ্রাফ কেমন হয়? একটা যখন দৈর্ঘ্য বস্তু থাকে তো তার জন্য একটা লাইন গ্রাফ তৈরি করা হয় এবং এতে বিভিন্ন রঙের মাল্টিপল লাইন গ্রাফ তৈরি করা হয়। তো সেখানে বিভিন্ন যে গ্রাফ সেগুলি ভিন্ন ভিন্ন হতে থাকে। হচ্ছে মাল্টিপল লাইন গ্রাফ, এগুলি এরকম একটা চিত্র হয়। পরবর্তী প্রশ্ন, অজীব এর সাহায্যে নিচের কোনটি নির্ধারণ করা যায় না? কোনটি নির্ধারণ করা যায় না অজীবের সাহায্যে? মিডিয়ান নির্ধারণ করা যায়, কোয়ালিটি নির্ধারণ করা যায়, মোড নির্ধারণ করা যায় না। উত্তর হচ্ছে সি, মোড নির্ধারণ করা যায় না। পার্সেন্টাইল নির্ধারণ করা যায়, শুধুমাত্র মোড নির্ণয় করা যায় না অজীবের সাহায্যে। উত্তর হচ্ছে সি, মোড। পরবর্তী প্রশ্ন, রেখাচিত্র সাধারণত কি বোঝাতে সাহায্য করে? রেখাচিত্র, লাইন গ্রাফ কি বোঝাতে সাহায্য করে? অনুপাত বোঝাতে, সময়ের সঙ্গে পরিবর্তন বোঝাতে, নির্দিষ্ট সংখ্যা বোঝাতে, সারির বোঝাতে। সময়ের সঙ্গে যে সংখ্যার পরিবর্তন, সময়ের সাথে পরিবর্তন, এতে বোঝাতে কিন্তু লাইন গ্রাফ ব্যবহার করা হয়, রেখাচিত্র ব্যবহার করা হয়। উত্তর বি, লাইন গ্রাফ সাধারণত ভেরিয়েবল সময় ভিত্তিক পরিবর্তন বোঝাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, সাব ডিভিশনাল বার ডায়াগ্রামের আরেক নাম কি? কম্পোজিট বার ডায়াগ্রাম, সিম্পল বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, অজীব। হচ্ছে কম্পোজিট বার ডায়াগ্রাম। উত্তর এ, কম্পোজিট বার ডায়াগ্রাম। পরবর্তী প্রশ্ন, পাই ডায়াগ্রাম তৈরির সময় সংখ্যাকে কিতে রূপান্তর করা হয়? কিসে রূপান্তর করা হয় সংখ্যাকে? শতাংশে ও কোণে, ভগ্নাংশে। আমরা আগেই দেখলাম যে পাই ডায়াগ্রামে কি করা হয়? সংখ্যাকে কোণে যুক্ত করা হয়। উত্তর বি, কোণে রূপান্তর করা হয়, কোণে। 360 ডিগ্রি অনুপাতকে বিভিন্ন কোণে রূপান্তর করে পাই চার্ট তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন, ভিন্ন ভিন্ন ইউনিটের সংখ্যা তুলনা করতে কোন চিত্র সবচেয়ে উপযোগী? হিস্টোগ্রাম, পার্সেন্টেজ বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, ডট ডায়াগ্রাম। ভিন্ন ভিন্ন ইউনিটের তথ্য তুলনা করতে কি করা হয়? পার্সেন্টেজ বার ডায়াগ্রাম তৈরি করা হয়। উত্তর বি, পার্সেন্টেজ বার ডায়াগ্রাম।
পরবর্তী প্রশ্ন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল এর অজীব আঁকতে কি লাগে? ফ্রিকোয়েন্সি লাগে, প্লাস ইন্টারভ্যাল লাগে, মিড পয়েন্ট লাগে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগে। উত্তর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করতে কি লাগে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগে। উত্তর ডি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আঁকার জন্য, অজীব আঁকার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর আপার বাউন্ডারি দরকার। পরবর্তী প্রশ্ন, ফ্রিকোয়েন্সি পলিগন কি পাই চার্ট থেকে তৈরি হয়? ফ্রিকোয়েন্সি পলিগন কি পাই চার্ট থেকে তৈরি হয়? হ্যাঁ, না, আংশিক নির্ভর করে। হচ্ছে না, পাই চার্ট থেকে তৈরি হয় না। এটি কিতে তৈরি হয়? হিস্টোগ্রাম থেকে তৈরি হয়। এটি কিন্তু একটা হিস্টোগ্রাম থেকে তৈরি হয়। বিভিন্ন যে মধ্যমান থেকে তৈরি দিয়ে একটা ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করা হয় হিস্টোগ্রাম থেকে। হিস্টোগ্রামের ওপর ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করা হয়। তো ওখানে উত্তর হচ্ছে না, ফ্রিকোয়েন্সি পলিগন হিস্টোগ্রাম থেকে তৈরি হয়, পাই চার্ট থেকে নয়। পরবর্তী প্রশ্ন, ডাটা ক্লাসিফিকেশন কোথায় জরুরি নয়? ডাটা ক্লাসিফিকেশন কোথায় জরুরি নয়? টেবিলে, ডায়াগ্রামে, রো ডাটায়, হিস্টোগ্রামে। ডাটা ক্লাসিফিকেশন জরুরি নয় রো ডাটাতে। উত্তর সি, রো ডাটা। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রাম শো পার্ট টু হোল পার্সেন্ট রিপ্রেজেন্টেশন? হোল রিপ্রেজেন্টেশন সবকে একটা পার্সেন্টেজ অনুযায়ী কী করা হয়? আঁকা হয়, দেখানো হয়। লাইন গ্রাফে, হিস্টোগ্রামে, পাই চার্টে, ফ্রিকোয়েন্সি পলিগনে। তো হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রাম শো পার্ট টু হোল রিপ্রেজেন্টেশন? এটা হচ্ছে লাইন গ্রাফ। উত্তর এ, লাইন গ্রাফ। পাই চার্ট সবকে দেখানো হয় একটাই রিপ্রেজেন্টেশনে। উত্তর হচ্ছে পাই চার্ট। উত্তর সি, পাই চার্ট। পাই চার্ট প্রতিটি অংশকে মোট অংশকে 360 ডিগ্রি অনুযায়ী অনুপাতে ভাগ করে, কোন অনুপাতে ভাগ করে দেখানো হয়। উত্তর হচ্ছে সি, পাই চার্টে। পরবর্তী প্রশ্ন, লোয়ার ক্লাস বাউন্ডারি কোথায় ব্যবহৃত হয়? লোয়ার ক্লাস বাউন্ডারি এবং আপার ক্লাস বাউন্ডারি কোথায় ব্যবহৃত হয়? হিস্টোগ্রাম, অজীব, বারোডাগ্রাম, পিক্টোগ্রাম। তো হচ্ছে অজীবে কিন্তু কি করা হয়? লোয়ার বাউন্ডারি এবং আপার বাউন্ডারি আঁকা হয়। অজীব আঁকার সময় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে প্লাস বাউন্ডারি ব্যবহার করা হয়। 25 প্রশ্ন, একটি বার ডায়াগ্রামের বারগুলোর মধ্যে সমান ফাঁকা থাকা কারণ কি? একটা বার ডায়াগ্রামে কি করা হয়? সমান ফাঁকা থাকে। একটা বার ডায়াগ্রামে একটা যদি বার আঁকা হয়, তো সেখানে মাল্টিপল যে বার ডায়াগ্রাম, সেখানে একটা নির্দিষ্ট বার ডায়াগ্রামে সমান সমান একটা ফাঁকা স্থান তোলা হয়। সেই ফাঁকা স্থান সমান থাকার কারণ কি? বিভিন্ন ভিন্নতা বোঝাতে সাহায্য করে, ধারাবাহিক ভাঙতে, আলাদা আলাদা তথ্য নির্দেশ করতে, রং ব্যবহার করার জন্য। আলাদা আলাদা তথ্য নির্দেশ করার জন্যই এই বার ডায়াগ্রামে ফাঁকা রাখা হয়। উত্তর সি, আলাদা আলাদা তথ্য নির্দেশ করতে। বার ডায়াগ্রামে প্রতিটি বার ভিন্ন ভিন্ন বোঝাতে, তাই এখানে ফাঁকা রাখা হয়। হিস্টোগ্রামে কোনো ফাঁকা থাকে না। পরবর্তী প্রশ্ন, একাধিক ভেরিয়েবল পরিবর্তন তুলনামূলক দেখাতে কোন গ্রাফ ব্যবহার করা হয়? সিম্পল বার ডায়াগ্রাম, লাইন গ্রাফ, মাল্টিপল লাইন গ্রাফ, হিস্টোগ্রাম। তো আমরা প্রথমে আলোচনা করেছি এটা। তো একাধিক ভেরিয়েবল পরিবর্তন তুলনামূলক দেখাতে মাল্টিপল লাইন গ্রাফ দেখানো হবে। উত্তর সি, মাল্টিপল লাইন গ্রাফ। পরবর্তী প্রশ্ন, একটি ক্লাস ইন্টারভ্যাল এর মধ্যবিন্দু নির্ণয় করা হয়। ক্লাস ইন্টারভ্যালের মধ্যবিন্দু নির্ণয় করা হয় কিভাবে? আপার মাইনাস লোয়ার, আপার ইন্টু লোয়ার, আপার প্লাস লোয়ার বাই 2, আপার বাই লোয়ার। উত্তর হচ্ছে আপার ক্লাস প্লাস লোয়ার ক্লাস বাই 2। এটা মিডিয়ান ব্যবহার করা হবে, মধ্যবিন্দু ব্যবহার করা হবে। আপার ক্লাস প্লাস লোয়ার ক্লাস বাই 2, আপার ক্লাস প্লাস লোয়ার ক্লাস বাই 2। মধ্যবিন্দু বের করতে ঊর্ধ্ব এবং নিম্ন সীমার গড় বার করে নেওয়া হয়। উত্তর হচ্ছে সি। পরবর্তী প্রশ্ন, পাই চার্ট এর ক্ষেত্রে প্রতিটি ডাটা কনভার্ট করতে হয় কিসে কনভার্ট করতে হয়? পাই চার্টের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিতে, শতাংশে, ডিগ্রিতে, ক্লাসে। তো হচ্ছে কোন বা ডিগ্রি, এই ডিগ্রিতে কি করা হয়? কনভার্ট করা হয়। উত্তর সি, ডিগ্রি। তো সি, ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, 49 নম্বর প্রশ্ন, লাইন গ্রাফ এর এক্স অ্যাক্সিস সাধারণত কি বোঝায়? সংখ্যা বোঝায়, মান বোঝায়, সময় বোঝায়, বর্গ বোঝায়। এটি একটা মান বোঝায়। উত্তর বি, মান বোঝাতে সাহায্য করে এক্স অ্যাক্সিস। উত্তর বি, মান বোঝাতে সাহায্য করে। সময় বোঝাতে সাহায্য করে। উত্তর সি, সময় বোঝাতে।
লাইন গ্রাফ এর আনুভূমিক অক্ষ প্রায় সময় বোঝাতে সাহায্য করে। লাইন গ্রাফ যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হচ্ছে কি একটা কোনো পরিমাণ বোঝাতে সাহায্য করে, 1 2 3 ভাবে কোনো পরিমাণ বোঝাতে পারছে। এটা হচ্ছে সময় 1969 1980 1990। তো এগুলো একটি সময় বোঝাতে সাহায্য করে এক্স অ্যাক্সিস। পরবর্তী প্রশ্ন এবং 50 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের। তো হুইচ ওয়ান ইজ বেস্ট টু শো ডিভিশন ফ্রম মিন, পাই চার্ট, ডিভিশনাল বার ডায়াগ্রাম, লাইন গ্রাফ, অজিব। মিন ব্যবহার করতে কি করা হয়? ডিভিশনাল বার ডায়াগ্রামকে ব্যবহার করা হয়। উত্তর বি। বিচ্যুতি ব্যবহার করা হয়। ডিভিশনাল বার ডায়াগ্রামের গোল মান থেকে ওপরের বা নিচের বিচ্যুতিকে বোঝাতে এটি ব্যবহার করা হয়। উত্তর বি। এই ছিল আমাদের প্রশ্ন। ভালো লাগলে আমাদের ক্লাসটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাসটিকে লাইক করে নেবে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সেটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী যে ক্লাস নিয়ে। আমরা এর পরে আলোচনা করব 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসবো। যদি ভালো লাগা থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ।